আপনার বিহারে একটা ডিনারে যাওয়ার কথা ছিল, 24 তারিখে আপনি গিয়েছিলেন, এই 26 তারিখের ডিনার আপনি যান নাই, এবং 22 তারিখে এটা জানানো হয়েছে। এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখেই বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাবেন না? না তো এরকম বলেনি তো। এটা হয়েছে ম্যাডাম। না 26 তারিখে কি আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে। আমরা কেবল সরকার গঠন করছি, এত ব্যস্ত। আমি আনসারের যে ডিনার, তখন আমি বলছি যে আমি ডিনারে আসতে পারবো না, কারণ অনেক সময় নষ্ট হয়। আবার ডিডিআরে শাকিল যখন এসে আমাকে দাওয়াত দিয়ে গেছে, তখন আমি বলছি ভাই আমি তো ডিনারে যেতে পারবো না, আমি শুধু প্যারেডে যাবো। এটা তো বিজিএ পরিচালক সে নিজেই জানতো, তাকেই আমি আগেই জানাই দিচ্ছিলাম। ও আমাকে বারবার ইনসিস্ট করছিল যে আমরা চারটে শো করবো, আপনি আসেন। আমরা দেখো এবার আমার অনেক কাজ, এত ফাইল জমে থাকে, আমি যেতে পারবো। তো বউ আগে থেকে তাকে জানানো। ম্যাডাম আপনার এই ভুল তথ্য হতে পারে, এত ভুল তথ্য পেয়ে যায়। ম্যাডাম ভুল হতে পারে। আপনি 400 কথা বললেন, 400 যারা এসেছিল বাইরে থেকে, তারাই কিন্তু এই তোর লেভেলের মধ্যে ছিল। আমাদের সত্য কেন হবে না? আপনি এটা আমি আগেই বলে দিয়েছিলাম যে প্রত্যেক প্রোগ্রামে আমি বাইরে থাকবো, কিন্তু ডিনারগুলিতে যাওয়ার আমার সময় নেই, কারণ কেবল ম্যাডাম পয়েন্ট ম্যাডাম, আপনার সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছে যে আমরা এই সমস্ত মেজর লেফটেন্যান্ট কর্নেল দেখে দেবো। মাননীয় প্রধানমন্ত্রী, এই দেখে নেওয়ার নমুনা যদি এটা হয়, আপনি বিচার করেন। পয়েন্টগুলো বলে ফেলো প্লিজ, তাড়াতাড়ি। অনেক অফিসারের কথা বলছি ম্যাডাম, পয়েন্টগুলো। এখন পয়েন্ট বলার জন্য আরো লোক আছে। আমি কেন এসছি ম্যাডাম? যেভাবে পিছনের অফিসাররা উত্তেজিত হয়ে গিয়েছিল, আমি আপনাকে যতটুকু বলেছি আমাকে ক্ষমা করবেন। ইট ইজ দি মেন্টাল আউটবাস্ট অফ মাইসেলফ, মেবি ইট ইজ দি রিফ্লেকশন। এটা হয়তো সবার রিফ্লেকশন। এখন যে কথা বলছি না, দেখবেন। আপনাকে আমি রিকোয়েস্ট করবো ম্যাডাম, আপনি যে যাই বলুন আপনি শোনেন। আপনি যে জবাব দেন না কেন, ভুল হয়ে যেতে পারে। সবাই কথা বলবে, আপনি কথা শুনেন ম্যাডাম। হলো পয়েন্ট যাদের আছে, এখন পয়েন্টগুলি বলি না, পয়েন্টগুলি বলে যাক না। মাইক দাও, পয়েন্টগুলি বলে দিস। আমি রিকোয়েস্ট করবো শুধু পয়েন্টগুলো দাও, বিকজ অনেকে বলতে হবে এবং আমরা শেষ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সেনাবাহিনী প্রধান এবং সিনিয়র অফিসার বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিডিআরের এই বিদ্রোহীদের এই ঘটনায় আমি একজন ভিকটিম, কারণ আমি ছুটিতে আমার পরিবারের সাথে আমার পারিবারিক বাসস্থানে অবস্থান করছিলাম। আমি পরপর 3 বার মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। তারপরে 33 ঘন্টা বিডিআর সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি, কারণ কিছুক্ষণ পর সৈনিকরা এসে আমাকে মেরে ফেলবে। আমাদের সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীরা এবং আমরা অফিসাররা, শিশুরা সব এক কাতারে কোয়ার্টার গার্ডের সেলের ভিতরে ছিলাম। একটা রুমে 60 জন থেকে 80 জন করেছিলাম। দরজা বন্ধ করে রাখা হয়েছিল।